পতন হবে। আল্লাহ এবার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হলো। যুবকের নাম আব্বু বাক্কার মণ্ডল, বয়স 33 বছর। ঘটনাটি মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকার ঘটনা। আবু বাক্কার মণ্ডলের বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার নারায়ণপুর গ্রামে। বেশ কয়েক বছর হলো মহারাষ্ট্রের শ্রমিকের কাজ করে। মূলত রাজমিস্ত্রির কাজ করত সে। সেখানে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করত। গত রবিবার 20শে জুলাই সন্ধ্যার পর থেকে আবু বাক্কার মণ্ডলের কোনো খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার। মোবাইলে সুইচ অফ বন্ধ ছিল ফোন। সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেল স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে। গত মঙ্গলবার সে সেখানে থাকতো। তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে। এরপর দেহটি পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়ার রুদ্রপুরে তার বাড়িতে আনা হয়। দেহ বাড়ি ফিরতেই কান্না ভেঙে পড়ে তার মা, বাবা সহ আর আত্মীয় পরিজনরা। পরিবারের তরফ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপর এরকম অত্যাচার, এমনকি খুনের ঘটনা ঘটছে কেন, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানান মৃতের পরিবার। বৃহস্পতিবার রাতেই তার দেহ। ঘটনাটা হচ্ছে আবু বাক্কার নামের, এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল। সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা। যে গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। এবারে ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, ওই লেবারে কাজ লাগাতো। খুন করেছে আমার ছেলের, খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়।